নমস্কার। জয়গুরু। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্যজীবন পড়ার চেষ্টা করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। জয়গুরু। তেতারিয়া ঠাকুরবাড়ি হইতে শ্রী শ্রী ঠাকুরের পরম গুরুপুত্র শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দাসজি ঠাকুর সম্পর্কে একটি অপূর্ব অনুভূতি পাঠাইয়াছিলেন। তাহার পুত্র ওই সময় সর্বক্ষণ পিতার পার্শ্বে ছিলেন। ঘটনার আদ্যোপান্ত বিবরণটি তিনি লিখিয়া পাঠাইয়াছেন। 2-1 দিনের মধ্যেই আমার দিকসুই যাওয়ার প্রয়োজন। সেখানে তখন চতুর্মাস্য হইতেছে। পিতাজি এইরূপ আদেশ করিলেন। যাওয়া স্থির করিয়া আজকাল করিতেছি, কিন্তু মানুষ ভাবে এক, হয় অন্যরূপ। পিতাজির শরীর অসুস্থ হইল। সেই দিন ছিল মঙ্গলবার, অমাবস্যা। অসুখ হওয়ার সঙ্গে সঙ্গে পিতাজি অনশন আরম্ভ করিলেন। 7 দিন চলিয়া গেল, অবস্থার কোনো উন্নতি হইল না। বরং 15 দিনের দিন মারাত্মক হিক্কা আরম্ভ হইল। তখন পিতাজির কোষ্ঠী বিচার করা হইল। তাহাতে দেখা গেল অসুখ হওয়ার 21 দিন পরে 14ই আশ্বিন মৃত্যুযোগ আছে। ऐसा जोग देखकर हमको आंतरिक दुख का उत्पत्ति इतना ज्यादा हुआ, लिखकर प्रकाश नहीं कर सकता है। পিতাজি তখন বলিলেন, সকলকে খবর দাও, সীতারামের নিকট পত্র দেও। সকলকেই সংবাদ দিলাম। সীতারামের নিকটও চিঠি লেখা হইল। পরদিন পিতাজির অবস্থা আরো খারাপ হইল। তারপর দিন অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হইল। সকাল হইতেই পিতাজি বলিলেন, বাচ্চা, হামকো মুখ ধোলাকার কাপড় বদল দেও। মুখ ধোয়াইয়া কাপড় পরিবর্তন করানো হইল। তারপর বলিলেন, আমার তিলকমালা ঝোলা আনো। তিলকমালার ঝোলা আনা হইলে পিতাজি বলিলেন, আমার সময় নিকটবর্তী, এখন ইহার প্রয়োজন হইবে। আমার যদি খেয়াল না থাকে তবে তুমি মনে করাইয়া আমাকে দিয়া দান করাইও। পিতাজি স্বহস্তে মালা লইয়া জপ করিতে লাগিলেন। বংশীধরের পূজা তখন শেষ হইয়াছে। পিতাজি বলিলেন, আমাকে ঠাকুর মন্দিরে লইয়া চলো। দুইজনে ধরাধরি করিয়া তাহাকে ঠাকুর মন্দিরে আনিলাম। তখন পিতাজি বলিলেন, দেখো, আর মাত্র 2.5 ঘন্টা আমি পৃথিবীতে আছি। ইহার মধ্যে আমার পূর্বকৃত পাপক স্খলনের জন্য প্রায়শ্চিত্ত করাও ও দান করাও। তখন তাড়াতাড়ি সব ব্যবস্থা করিলাম। দানের জিনিসপত্র তিনি মন্ত্রোচ্চারণ করিয়া স্বহস্তে ব্রাহ্মণগণকে দান করিলেন। সব কাজ শেষ হইলে পিতাজি বলিলেন, আর তুম লোক রাম নাম ধুম করো। আমরা রাম নাম করিতে লাগিলাম। পিতাজির নয়ন 2টি বংশীধরের মূর্তির উপর নিবদ্ধ। নাম সংকীর্তন চলিতে লাগিল। নাম শুনিতে শুনিতে তাহার চক্ষু বন্ধ হইয়া আসিল। একেবারে শেষ মুহূর্তটি আসিয়া পড়িয়াছে। তখন নামোচ্চারণ বন্ধ করিয়া আমরা পিতাজির শ্রীমুখের দিকে তাকাইয়া রহিলাম। সেই 2.5 ঘন্টা সময় পার হইয়া গেল। মনে হইল শ্বাস প্রশ্বাস যেন চলিতেছে। মুখের দিকে এক দৃষ্টে তাকাইয়া আছি। হঠাৎ মুখের ভাব বদলাইয়া গেল। পিতাজি বলিয়া উঠিলেন, জয় সীতারাম। আমরা জিজ্ঞাসা করিলাম, বাবা, শরীর কেমন? উত্তর আসিল, ভালো। তখন হিক্কা কম হইয়াছে। তারপর বাবা বলিলেন, সীতারাম দাস आया है, बच्चा, उसको भोग प्रसाद इत्यादि ठीक से कर दो। दीनबंधु बाबू को चा पान का व्यवस्था
करा दो। हम कहे कि बापू सीताराम तो नहीं है, वे दीनबंधु बाबू भी यहाँ नहीं है। उन्होंने कहे, क्या बात है? सुनो, हमको ख्याल आया कि सीताराम आकर हमको प्रणिपात प्रणाम करके हमारा वक्षस्थल पर हाथ बुलाकर कहता है कि बाबा खूब कष्ट पाচ্ছেন। तो हम उत्तर किए, हाँ बाबा, ये सब प्रभु का इच्छा है। उसने कहा, কোনো চিন্তা নাই बाबा, একটু পরেই सब कष्ट सेरे जाबे। उसका बाद उन्होंने दीनबंधु बाबू को कहे, दीनबंधु बाबा एक दाग ओषुध दाओ। अब दीनबंधु हमको एक खुराक दवाई दिया, उसके खाते हमारा हिक्का इत्यादि तो आराम हो गया और आँख खुलने पर देखते हैं মুমূর্ষ অবস্থায় ইন্দ্রিয়ের সমস্ত শক্তি যখন প্রায় লুপ্ত, তখন এই অনুভূতি লাভ হইয়াছিল। মৃত্যুর দ্বার হইতে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দাসজি প্রত্যাবর্তন করিয়াছেন। সুগঠিত বলিষ্ঠ দেহ, এখনও তিনি যুবকের অধিক শক্তি লইয়া সরল ধর্ম জীবন যাপন করিতেছেন। জয় গুরু। আজ এই পর্যন্ত। গুরুর কৃপা হলে আবার আগামী দিন পড়ার চেষ্টা করব। জয় রাম সীতারাম, জয় জয় রাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম।